الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মোহতারাম মুসল্লিয়ানি কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের পরিপূর্ণ নূর এবং হেদায়েত নসিব ফরমান। আল্লাহ পাকের হেদায়েত মোতাবেক জিন্দিগি সাজানোর তৌফিক দান করেন। ইসলামে মাতা পিতার হক অনেক বেশি আল্লাহ পাক দান করেছেন। যে আয়াত শরীফ আমি তেলাওয়াত করলাম, আল্লাহ পাক আল্লাহর বন্দিগির পরপর পিতা মাতার ইতাআত, পিতা মাতার হক আদায়ের বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে এখানে আল্লাহ পাক উল্লেখ করছেন। কোন মুসলমান শুধু বন্দিগি করল কিন্তু তার পিতা মাতার হক আদায় করল না, তাহলে সে ইসলামের দৃষ্টিতে এখনো একজন কামেল মুসলমান হইতে পারে নাই। অনেক বেশি দান সদকা হজ যাকাত, কিন্তু যে কোনো একজনকে কষ্টের মধ্যে রাখে কিংবা তার সঙ্গে গোস্তাকি করে, বেয়াদবি করে, তাহলে আল্লাহ পাকের খাতায় এত ইবাদতের পরেও সে একজন নাফরমান বান্দা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ, পিতা মাতার সন্তুষ্টির মাঝে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত আছে। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, ওয়ালিদ অর্থ এখানে মান লাহুল ওয়ালাদ, অর্থাৎ যার সন্তান, বাবারও সন্তান মায়েরও সন্তান, এই জন্য ওয়ালিদের তর্জমা পিতা এবং মাতা। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, এবং মাতা পিতার অসন্তুষ্টির মাঝে আল্লাহ পাকের অসন্তুষ্টি নিহিত আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মাতা পিতার বার্ধক্যকাল পাইল অথবা যে কোনো একজন তার বার্ধক্যকাল পাইল, ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ, এতৎ সত্ত্বেও সেই ব্যক্তি জান্নাতে যেতে পারল না, তার চাইতে কপাল পড়ার কে হইতে পারে? রাগিমা আনফু, রাগিমা আনফু, রাগিমা আনফু, একা একা বলছেন নবীজি। ধ্বংস হোক, অপমান হোক, জলিল হোক, বেইজ্জত হোক, এই বলতেছেন। কিলা মান ইয়া রাসূল আল্লাহ, হে নবী কার কথা বলছেন? কে সেই লোক? এতবার আপনি যার ধ্বংসের কথা বলছেন, নবীজি বললেন, যে নিজের পিতা মাতার দুইজনকে তাদের বার্ধক্যকাল পাইল
অথবা যে কোনো একজনকে পাইল আর সে জান্নাতে যেতে পারল না। পিতা মাতাকে বার্ধক্যকাল পাইল, জান্নাতে যেতে পারল না, এই দুইটা কথার মিল কি? তার মানে তাদের খেদমত করা, তাদের দোয়া নেওয়া, এটা জান্নাতে যাওয়ার উসিলা। পিতা মাতাকে পাইল, জান্নাতে যেতে পারল না, দুইটা কথার বাহ্যিক তো কেমন কেমন। তার মানে তোমার জান্নাত একদম কাছে ছিল। সাহাবী আসলেন, বললেন পিতা মাতার হক কি ইয়া রাসূলুল্লাহ? মা হাক্কুল ওয়ালিদাইন? নবীজি শর্টকাট বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতার হক জানতে আসছো? তারা তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এইটুকুন বললেন, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। জান্নাতও কামাইতে পারো, জাহান্নামও কামাইতে পারো। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, মুশরিক নারী, এবং সে আমার কাছে আসে, আমার ধর্ম সে পছন্দও করে না, সে কবুলও করে না, করবেও না, অথচ সে চায় আমি যেন তার জন্য টাকা পয়সা খরচ করি, আমি যেন তাকে টাকা পয়সা দেই। কি করব ইয়া রাসূলুল্লাহ? বলে সিলিহা, অবশ্যই তুমি তোমার মায়ের জন্য টাকা পয়সা দিবে, সম্পর্ক রাখবে, দোয়া করবে, খেদমত করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, একজন মহিলা আসলেন, নবীজি একদম কাছে চলে আসছেন। তিনি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন, মহিলা বসলেন, এত এজাজ একরাম খেদমত করলেন। যাবার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে তিনি? বললেন, তিনি আমার দুধ মা, ছোটবেলায় তিনি আমাকে দুধ পান করাইছেন। শুধু একটু দুধ পান করাইছেন, গর্ভে নেন নাই, প্রসব বেদনা সহ্য করেন নাই, মায়ের মাতৃত্বের বড় বড় কষ্টগুলো তিনি করেন নাই, শুধু শিশুকালে একটু দুধ পান করানোর হক সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর বিছায়া তাকে বসতে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই দৌলতের কদর করার তৌফিক দান করেন। অনেক গাফিলতি হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ চায় আমার টাকা পয়সা বাড়ুক, মানুষ চায় আমি অনেক দিন বেঁচে থাকি, যে বাস্তবেই চায় সে বেশি দিন বাঁচুক, বাস্তবেই চায় তার অর্থের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক, তার জন্য আমল একটাই, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বহাল রাখে। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বলেন, সম্পর্ক বজায় রাখবে কিসের দ্বারা? 5টা জিনিস বলছেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে 5টা আমল। 1 নম্বরে সালাম, 1 নম্বরে সালাম। দ্বিতীয়ত কালাম, কথাবার্তাও বলবে, শুধু পাশ দিয়ে চলে যাবে এটা না, খোঁজ খবর নিবে, কালাম কুশল বিনিময় করবে। 3 নম্বরে লিকা, শুধু সাক্ষাৎ হয়, শুধু সালাম হয়, কালাম হয়, কিন্তু কেউ তো দূরেও থাকতে পারেন, ফোনে কথা হয়, খোঁজ খবর হয়। লিকা, মুলাকাত একটা হক। বিশেষ করে বোনরা অপেক্ষায় থাকে ভাইদের। এমন এমন গরিব বোন আছে
যাদের বাড়িতে গেলে সে আয়োজন করবে, খরচ করবে, ভাই চিন্তা করে আমার বোনের খরচ না হোক, আর বোন চিন্তা করে এরকম 10 গুণ খরচ করে হইলেও আমি ভাইকে এক নজর দেখি, তার এক নজর দেখা দরকার। এই পয়েন্টে পড়ে যায় ফুফু। সে অপেক্ষায় থাকে আমার ভাইয়ের ছেলেরা আসবে, অপেক্ষা আর অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা। যে যায় সে ভাবে আমার কি হইল, আমি আসলাম, এতে আর কি আসে যায়, না আসলেই কি, আর আসলেই কি, তো আসছি। যার বাড়িতে গেলেন যে ফুফু, সেই বোন, সে মনে করে সে তো আকাশের চাঁদ পাইছে, তার কাছে সেটা বিশাল, তার কাছে সেটা অনেক বড় ব্যাপার। এমনিভাবে খালা, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, মুফতি আজম পাকিস্তান বলা হয়, 2 পাকিস্তানের সর্বসেরা মুফতি হজরত মুফতি শফি সাহেব বলেন, আমি আমার একজন খালাম্মার বাড়িতে যাই শুধু একটা কথা শোনার জন্য। সেখানে গেলে আমাকে খালাম্মাই কেবল জিজ্ঞাসা করেন, শফি কেমন আছো? আমাকে শফি বলার আর কেউ নাই। হুজুর বলতে বলতে, মুফতি সাহেব শুনতে শুনতে, মুফতি আজম শুনতে শুনতে আমি ক্লান্ত শ্রান্ত, আমাকে শফি বলার কেউ নাই। তখন ওনার আব্বা আম্মাও দুনিয়াতে নাই, মা বাবা নাই, কে শফি ডাকবে? বলেন আমার খালার বাড়িতে গেলে তিনি আমাকে বলতেন, শফি কেমন আছো? এই শফিটুক শোনার জন্য আমি যেতাম। বোন অপেক্ষায় থাকে, ভাই যেই ডাকে ডাকে, ফুফু অপেক্ষায় থাকে, আমাকে ফুফু বলার কেউ নাই। মা তো ডাকে এখানে অনেকেই, খালা মনে করেন আমাকে খালা ডাকার কেউ নাই। সব ডাকে, কিন্তু খালা তো কেউ ডাকে না। লিকা, মুলাকাত। আমাদের শেখ ঢালকানগর হযরত আল্লাহর রুমে ওনার ব্যক্তিগত একটা রুটিন টানার ছিল, অনেক আমল। শেষে একটা লেখা, গাহ গাহ বুজুর্গানে শহর সে মুলাকাত। মাঝে মাঝে শহরের আল্লাহওয়ালা বুজুর্গানি দিন যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ, জীবনের রুটিনের একটা অংশ। গাহ গাহ বুজুর্গানে শহর সে মুলাকাত, হাতের লেখা রুটিন হজরতের। মাঝে মাঝে শহরের যে আল্লাহওয়ালারা আছেন তাদের সঙ্গে একটু সাক্ষাৎ। সে আমল হিসাবে হযরত আল্লাহ কখনো বসুন্ধরা চলে যেতেন। হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব, সেখানে গিয়ে থাকতেন। মুফতি সাহেব হযরতকে পাইলে ভীষণ খুশি হইতেন, বড় শানদার মেহমানদারি, কত ধরনের কথা, দিন, দেশ, ওলামা, উম্মত, সার্বিক পরিস্থিতি নিয়ে। বড়রা মুলাকাত, এটা একটা আমল। তাহলে আত্মীয়দের হকের মধ্যে প্রথম হলো কি? সালাম। এমন না হয় আত্মীয় সাক্ষাৎ হইল, সালাম পেল না। পুরুষ নারীকে মাহরাম যে হয়, যাদের সঙ্গে দেখা, যেমন বোন, ফুফু, খালা, এদের সঙ্গে কি সালাম দেওয়া, নিজে সালাম দিব, আমরা তাদেরকে সালাম দিব, তারা জবাব দিবেন, অথবা তারা দিবেন, আমরা জবাব দিব। সালাম বিনিময়। দ্বিতীয় কালাম, খোঁজ খবর নেওয়া, কেমন আছেন, ভালো আছেন, এটাও আত্মীয়তার একটা হক। 3 নম্বরে লেকা, মুলাকাত, একটু সাক্ষাৎ করা। ওই গাহ গাহ বুজুর্গানে শহর সে মুলাকাত, এরকম গাহ গাহ তো কখনো কখনো নিজের জীবনের রুটিনে এমনও থাকা চাই, নিজের আত্মীয়দের সঙ্গে একটু সাক্ষাৎ করা। এটা একটা আমল, এটা নিছক প্রথা না, এটা নিছক আমাদের দেশ কিংবা আমার ব্যক্তিগত বিষয় না, এটা আত্মীয়তার একটা হকের একটা অংশ। 4 নম্বরে খিদমত, আত্মীয়র খেদমত করা, যে কোনো ধরনের। তার আর্থিক খেদমত হইতে পারে, অথবা কথার খেদমত হইতে পারে, পৃষ্ঠপোষকতার খেদমত হইতে পারে, তার পাশে গিয়ে দাঁড়ানোর খেদমত হইতে পারে। এই খেদমতের অর্থ যে তার প্রয়োজন নাই, অভাবের কারণে না, আমি এমনিতেই তার জন্য কিছু ফল হাদিয়া নিলাম, এমনিতেই কিছু হাদিয়া দিলাম, টাকা দিলাম। অভাবগ্রস্তকে হাদিয়া দেওয়া
সেটা হাদিয়া হয়, সেটা বেশিরভাগ হয় দান। আরেকটা হলো না, অভাবগ্রস্ত না, আমার আত্মীয়, সেই জন্য আমি তার জন্য এটা কিছু নিয়ে আসলাম, তিনি এই জিনিস পছন্দ করেন সেটা নিয়ে আসলাম। 4 নম্বরে কি? খিদমত। আল্লাহ হযরত বদরুদ্দিন আইনি 5 নম্বরে বলেন নুসরত। এইবার হইল বিপদগ্রস্ত, আর্থিকভাবে বা যে কোনোভাবে তাকে সাহায্য সহযোগিতা করা, সাহায্য করা যে কোনোভাবে হোক। আগের খেদমতটা কি? সেটা সাহায্য না। এক ধনী মানুষ আরেক ধনী মানুষের বাসায় গেলেন, তাহলে তাদের বাসায় ফল ফলাদি নিলেন কিংবা নগদ টাকা হাদিয়া দিলেন, এটা কি সাহায্য? সাহায্য না, এটা হলো খেদমত। আরেকটা হলো না, সে ভীষণ বিপদগ্রস্ত। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি ধন দেই, টাকা পয়সা দেই, সে যেন জেনে রাখে এটা সবটা তার না। তোমার কাছে আছে, এটা সবটা তোমার না। হাক্কুম মা'লুম, নির্ধারিত কিছু হক আছে অন্যের। তোমার কাছে টাকা রাখলাম, তোমার টাকার মাঝে আল্লাহ পাক বলতেছেন অন্য কারো কিছু হক আছে। একটা তো ফিক্স জাকাত, সেটার বাইরে এটা যে আমি জাকাত দিয়ে দিই, আমার জাকাতের টাকা দেওয়া শেষ, যা দেওয়ার দিয়ে দিলাম, ফিতরা দিয়ে দিলাম ইত্যাদি। আল্লাহ পাক বলেন না, আরো কিছু হক আছে। সে হক কাদের? লিসাইল, কেউ তোমার কাছে চাইবে, তার একটা হক তোমার কাছে আছে। সায়েলের, ভিক্ষুকের একটা হক ধনী মানুষের টাকার মাঝে আছে। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। বলতে পারবেন আমি জাকাত দিয়ে দিছি, তোমার কাছে আছে, আর কেউ চাইলো, তাহলে এখানে কিছু টাকা তার হক আছে, তাকে দিয়ে দাও। একদিকে মানসিকভাবে তাকে প্রস্তুত করলেন যে আমার পক্ষ থেকে আগেই ঘোষণা, এই টাকা সব তোমার না, অন্যেরও আছে। আবার আরেকটা ঘোষণা যে না দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন দেওয়ার জন্য। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবীজিকে আল্লাহ পাক সূরা ওয়াহার মধ্যে যে সমস্ত একান্ত বিষয় নসিহত করছেন, নবীসুলভ চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন ভিক্ষুককে কখনো ধমক দিয়ে আপনি কথা বলবেন না। কোন প্রার্থনাকারীকে কেউ কিছু চায়, সেটা হবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী নাজিল হইল, তিনি আসলেন, জাম্মিলুনি জাম্মিলুনি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নিকট পরিস্থিতি বললেন, আম্মিজান বললেন, না, আপনার উপর কোনো মুসিবত আসতে পারে না। কেন আসবে না? এটা বিপদ না, এটা রহমত। কেন আসবে না সেটা বলতে গিয়ে বললেন, তাসিলুর রাহিম তাকরিজ যায়িফ। আপনি অনেক ভালো মানুষ, আপনি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ঠিক রাখেন। সুবহানাল্লাহ। আপনি তো আপনার আত্মীয়দের সঙ্গে আপনি ভালো সম্পর্ক রাখেন, আপনি তো মেহমানের মেহমানদারি করেন। তুইনু আলা নওয়াইবিল হক, যে কোনো ক্ষেত্রে মানুষের বোঝা আপনি বহন করেন। আপনার মধ্যে যে সমস্ত গুণ, এই গুণের মানুষ বেইজ্জত হয় না, অসম্মানিত হয় না। আপনি মানুষের উপকার করেন, আপনি মানুষের খিদমত করেন, আপনি মেহমানের মেহমানদারি করেন, আত্মীয়দের প্রতি আপনি খেয়াল রাখেন। আপনার এমন কোনো মুসিবত বা আপনার এলাকার লোক আপনাকে কষ্ট দিবে অথবা আপনার উপর কোনো মুসিবত আসবে, এটা হইতে পারে না। হযরত খাদিজা তো তখন আলেমা না, তখনও পুরা পরিস্থিতি তো প্রকাশ না।
স্বামী স্ত্রীর মাঝে এত সম্পর্ক যে আমার স্বামী তিনি এমন একজন মানুষ। নবীজির বয়স 25, হযরত খাদিজার বয়স কত? 40। সে সময় বিবাহ। এটা তো আর নবীজির 40 বছরের ওয়াকে, আরো 15 বছরের পরের। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা আন ইউবসাতা রিজকুহু, যে চায় যে আমার রিজিক অনেক বাড়ুক, অনেক বরকত হোক, এবং আমার হায়াত এর মধ্যে আল্লাহ বরকত দান করুক, তার জন্য আমল হইল সে যেন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ কিছু দিলে সেও দেয়, লাইসাল মুকাফি বিল ওয়াসিল, সে দিল আমিও দিলাম, সে আমাদের জন্য কিছু গিফট নিয়ে আসছে আমরাও তাদের বাড়িতে কিছু নেই, সে আমাদের এই আত্মীয় আমাদের বাড়িতে বিয়েতে কিছু দিছেন আমরাও তাদের বিয়েতে দেই, সে আমাদের 16 আনা দাওয়াত দিছে, আমাদের দেশি ভাষায় বলে 16 আনা দাওয়াত, আমরাও 16 আনা দেই, তারা আমাদের পুরুষদেরকে দাওয়াত দিছে আমরা তাদের পুরুষদেরকে দেই। এই লোক বলতে পারবে না আমি আত্মীয়র সঙ্গে সম্পর্ক খুব ঠিক রাখি, এই লোকের বলার অধিকার নাই। কেন? এইরকম তো যে আত্মীয় না, সেও যদি তোমার সঙ্গে একটা খাতির লাগায়, কিছু জিনিস আনে, তার বাড়িতে যাওয়ার সময় তুমিও কিছু নিবে, এটা তো বদলা বদলি, এটা তো বদলা বদলি হইল। এটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে বৈশিষ্ট্য, সেটা এখনো পূর্ণভাবে হয় নাই। তাহলে পূর্ণ কোনটা? যে আত্মীয় তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিছে, না সালাম, না কালাম, না লিকা, না খিদমত, না নুসরত, 5 জিনিস দ্বারা আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা লাগে। সালামও করে না, কথাও বলে না, সাক্ষাৎও করে না, খেদমতের প্রশ্নই আসে না, নুসরতের কথাই নেই। সবটা হোক কিংবা কিছু হোক, এবার তুমি তোমারটা করতেছো, তুমি ঠিকই সালাম দাও, ঠিকই আগ বেড়ে কথা বলো, ঠিকই খেদমত করো, ঠিকই সাক্ষাৎ করতে চাও, ঠিকই তার জন্য উপহার বা এটা সেটা পাঠায় দাও, তাহলে তুমি হইলা হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কাতারের মধ্যে আল্লাহ পাক তোমাকে শামিল রাখবেন। সিলমান কতাক, নবীজি বলেন সিলমান কতাক, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলছে তুমি জুড়ো। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই, আমাদের দাদা হযরত খুব কাছের আত্মীয়। কাছের মানুষের মান অভিমান বেশি হয় না? খুব বেশি হয়। অন্যরা 1000 গালি দিলেও আপত্তি নাই, আবার বেহায়ের মতন কথা বলা হয়, কিন্তু ভাই যদি একটা কিছু বলে তার সঙ্গে সম্পর্ক শেষ, আর কথা নাই। কেন জানো? ইবলিস এসে এখানে খুব বেশি কাজ করে। ভাইয়ের কোনো মাপ নাই, অন্যের মাপ আছে, সেই কাজ করছে, এটাকে জিয়ায় রাখে। অভদ্র মানুষের একটা বৈশিষ্ট্য আছে, নিজে কি করলো এটার একটা লিস্ট সে মুখস্থ রাখে, আর অন্য কি কি ক্ষতি করলো সেইটার একটা লিস্ট সবসময় মনে রাখে। যেখানেই বসে ওই পোটলা খুলে দেয়, সে আমারে এরকম করছে, আমি তার এত বড় উপকার করছি। একই সবক শুনাইতেই থাকে। আর ভদ্র মানুষের একটা বৈশিষ্ট্য হলো অন্য কি উপকার করছে সেটা মনে রাখে, আর নিজে কি কি করতে পারে নাই সেটা মনে রাখে না। আমার দ্বারা তো হয় নাই, তেমন খেয়াল রাখতে পারি নাই, ব্যস্ততার কারণে, দুর্বলতার কারণে। আরো কত জিম্মাদারি ছিল আমার, আরো কত হক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট ভাইয়ের জন্য বড় ভাই পিতার তুল্য। বড় ভাই ছোট ভাইয়ের জন্য পিতার তুল্য। কাকে বলছেন এই কথাটা? বড় ভাইকে না ছোট ভাইকে? দোনো ভাইকে। বড়কে বলছেন তুমি পিতার দায়িত্ব পালন করবে, ছোটকে বলছে তুমি পিতার মতো সম্মান করবে। সুবহানাল্লাহ।
কাউকে ছাড় দেন নাই, দোনোজনকে বলছেন সে যেন সেই অবস্থানে থাকে। ইয়া আল্লাহ সিলমান কতাক, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির একদম কাছের মানুষ, বিগড়ানো, কথা বলে না, সাক্ষাৎ করে না, আসে না, ভীষণ মনে কষ্ট। যারা যুগ যুগ থাকছেন তারা বললেন যে সব মাঝে মাঝে হযরত ওয়ালা হাদিয়া পাঠাইতেন, কোনো একজনকে দিয়ে কিছু হাদিয়া পাঠাইতেন, ভাই অমুকের কাছে নিয়ে যাও, সাথে সাথে সেই লোক হাদিয়াটা রিটার্ন করে দিত, পাঠিয়ে দিত, রাখতো না। কি ভাইরা, আমাদের হাদিয়া যদি কেউ একবার ফেরত দেয়, দ্বিতীয়বার কি আমরা আর পাঠাবো? বরং পাঠাবো তো না, তার বদনাম এলাকা ভরে ফেলবো, আমি এত ভালো সে এত খারাপ। আবার সময় মতন কিছুদিন পর আবার পাঠাইতেন, কি মুশকিল। সাথীরা বললেন হযরত তিনি তো রাখেন না, আপনি পাঠান বারবার। হযরত বললেন যে ভাই রাখা না রাখা তার ব্যাপার, পাঠানো তো আমার দায়িত্ব। তাকে স্মরণ করা, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখার জিম্মাদারি তো আমার। সিল, নবীজি বলছেন সম্পর্ক স্থাপন করো, জুড়ে রাখো, এটা তো আমার। আবার পাঠাইতেন বৎসরকে বৎসর। মিয়া খেলা না, এখানে আগুন খেয়ে আগুন হজম করা লাগে, জ্বলন্ত কয়লা খাওয়া লাগে। আরেকজনের ওয়াজ শুনতে সহজ, নিজের জীবনে একটু ভাবেন। একান্ত আত্মীয়র বাসায় আপনি হাদিয়া পাঠাইলেন, সে হাদিয়া আপনার জন্য পুরোটা পাঠাই দিলেন, আবার পাঠাইলেন, আবার ফেরত, আবার পাঠাইলেন, আবার ফেরত। এইদিকে তার কোনো বদনাম নাই, এইদিকে তার বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা নাই, এইদিকে ঠিক আছে তিনি কষ্ট পাইছেন কোনো ব্যাপারে, দোয়া করেন আল্লাহ আমাদেরকেও মাফ করেন, আমাদের সেই ভাইকেও মাফ করেন। এই আওয়াজ যদি হয় এইদিকে, না তিনি কষ্ট পাওয়ার হক রাখেন, বা কে বা কারা কিছু বলছেন সেই হিসাবে কষ্ট পাইছেন, বা থাক উনি একটা ভুল তথ্যের উপরে আছেন, ঠিকই পাঠাইতেছেন। অনেক বছর পর সেই বেচারা আয়সা পায়ে পড়ছে যে আমাকে মাফ করবেন, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। পাশেই এক আলেম, বিশাল বড় মাদ্রাসা, পাকিস্তানের প্রসিদ্ধ মুহাদ্দিস, কেন জানি হযরতের তালিম তরবিয়ত লোকজন আসে, এর কোনো কোনো বিষয়ে তার অভিযোগ ছিল। অভিযোগ এত কড়া, কি যে মুশকিল, প্রকাশ্যে বিরোধিতার মতন। সারা জিন্দিগি হযরত কিচ্ছু বললেন না। একদিন রুমের মধ্যে খাস কামরায় কয়েকজন একান্ত ঘনিষ্ঠ, যারা বৎসরকে বৎসর এটা দেখে আসতেছেন যে একদম পাশে কিন্তু জুলুম করে, সীমা লঙ্ঘন করে, বিভিন্নভাবে কষ্ট দেয়, এই লোক সম্পর্কে হযরতের কাছের কেউ বললেন যে উনি এরকম বাড়াবাড়ি করেন, এই সংক্রান্ত কিছু বলছেন। হযরত ওয়ালা করাচি বললেন খবরদার, তোমরা আলেম না, তিনি একজন আলেম, কোনো আলেমের সমালোচনা করার অধিকার তোমাদের নাই। যাও 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়ো, আল্লাহ পাকের কাছে মাপ চাও। এরা যে কান্নাকাটি শুরু, যে আল্লাহ কোন মানুষের কাছে আমরা আসলাম, ওনাকে কষ্ট দেয়, জুলুম করে বৎসর বৎসর, সেই লোকের বিরুদ্ধে আমরা কিছু বলতে আসলাম, আর আমাদেরকে তওবার নামাজ দিলেন। বললেন আলেমী দ্বীন নায়েবে রাসূল, তার আজমত, তার শ্রদ্ধা, এটা সকলের জিম্মাদারি। কথায় কথায় সমালোচনা এটা অন্যায়, যাও 2 রাকাত পড়ো। মানুষ তো মানুষ, সেই বেচারার ভুল ভাঙছে। আমরা তো নামও জানি, সারা পৃথিবী জানে, এত বড় আলেম, সেই বেচারার ভুল ভাঙছে না শুধু, এখন হযরতের খানকায় যাতায়াত করেন, এখন হযরতের লেখা শের আশার ছন্দ কবিতা মাহফিলে পড়েন আর বলেন এ হাকিম সাহেব নে লিখা। সুবহানাল্লাহ, হাকিম আক্তার সাহেব লিখছেন। ভুল ভাঙতে একটু সময় লাগছে। ভুল কি নগদ ভেঙে যাবে একদিনেই? একটু সবর করা। আমি যদি হকের উপর থাকি,
একটু সবর করা। হকের উপর থাকাই যথেষ্ট না যে আমি হকই ছিলাম, পরেও হকে থাকা চাই, পরের অবস্থানটাও হক রাখা চাই। কোনো একটা বিষয় আমি রাইট, কিন্তু পরবর্তী পর্যালোচনাগুলো তো রাইট ছিল না, পরের গুলো যেন রাইট থাকে। আস্তে একদিন ফিরবে, আস্তে একদিন আসবে, একটু সবর করা। কখনো নিজেই ভুল ছিল, পরবর্তীতে বুঝে আসে আমার অবস্থান গলত ছিল, তাহলে সরাসরি তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া যে আমার এই অবস্থান ভুল ছিল, আমি এর থেকে তওবা করতেছি, কোনো পেরেশানি নেই। এখন তো জামাই সাহেবরা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কি জন্য? নিজের বাচ্চাদের মামা বিয়ে করবে, সে হবু বউকে বিয়ের আগে দেখাইল না কেন? না, বাচ্চাদের মামার বিয়ে হবে, আমাদের বাংলাদেশে তো খুব নিচু ভাষা। আমাদের বুজুর্গানি দিন এটা বলতে না করেন যে একদম বলে এই লোক আমার শালা। যেহেতু আমাদের দেশে এটা গালি হিসেবে ব্যবহার হয়, হযরত বলেন যে এরকমটা না বলা চাই। নিসবতি ভাই, বাচ্চাদের মামা, ব্রাদার ইন ল। কোন জায়গা থেকে আমাদের কাছে রিপোর্ট আসছে জামাই বাবু নারাজ কেন? এখানে আসলে ভাবিরা তাকে মেহমানদারি করে খাওয়ায় না কেন? শ্বশুর বাড়িতে আসছে, ভাবিরাই যদি মেহমানদারি না করে এই শ্বশুর বাড়িতে আসবে না। মানুষ গুনাহ করে, গোপনে করে, গুনাহ করে, গুনাহকে ভয় পায়, গুনাহ করে, গুনাহকে জায়েজ মনে করে না, গুনাহ করার জন্য অভিমান করে। কোন ধাপে চলে গেছে সমাজ! শক্ত শক্ত কথা বলে। হযরত ওমর থাকলে এদেরকে দোরা লাগাইতেন, বেত্রাঘাত করতেন। হযরত ওমর এত বড় সীমা লঙ্ঘনকারী, নিজের স্ত্রীর ভুল গালি দেয় শ্বশুর শাশুড়ি গোষ্ঠী সহ। ভাই, কেউ তো তোমার কাছে বিয়ে বসে নাই, কেউ তো তোমার কাছে বিক্রি হয় নাই। স্ত্রী তো কোনো খরিদ করা সম্পদ না। তার সম্মানার্থে রব্বুল আলামিন বলছেন সে তোমাকে সঙ্গ দিবে, তুমি তাকে জীবনের আপন ভাবে পাবা, তার একটা সম্মান আছে, মোহর দাও, তাকে থাকতে দাও, তাকে পড়তে দাও, তাকে খাইতে দাও, তার চিকিৎসা দাও। এত বড় সম্মান সেই মানুষটার জন্য একটু 19-20 হলে তার মা বাবা ফ্যামিলি সবটাকে একত্রে করে গালিগালাজ। নবীজি বলেন সিলমান কতা, যে সম্পর্ক ছিন্ন করে ফেলে। এবার শ্বশুর পক্ষ করুক আর জামাইয়ের পক্ষ করুক, জামাই যদি নারাজ হয় শ্বশুর পক্ষের দায়িত্ব আগায় যাওয়া। শ্বশুর পক্ষ নারাজ হয়, জামাই বাবুর উচিত সে আগায় যাবে। যে বড় পুরস্কার চায় সে ভাঙ্গা সম্পর্ক জুটতে যাবে যে আমার বড় পুরস্কার দরকার। ওয়াফু আম্মান যালামাক, নবী বলেন যে জুলুম করলো তুমি তাকে মাফ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাসায় গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জিজ্ঞাসা করলেন ফাতেমা, আলী কই? ওনার জবাব দ্বারাই নবীজি বুঝলেন আলী ঘর থেকে বের হয়ে গেছে, মনে হয় খুশি হয়ে যায় নাই, নারাজ। কথা দ্বারাই জানি না বাইরে গেছে, কোন ভাষা ছিল তার। নবীজি খুঁজতে বের হইলেন আমার জামাই কই। দেখলেন মসজিদের নববীতে মাটির মধ্যেই শুয়ে আছেন। এই শোয়ার দৃশ্য দেখে ভাবছেন আমার মেয়ের সঙ্গে দুই কথা হয়েছে। শ্বশুর খুঁজতেছেন সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুঁজতেছেন। এই জন্য শ্বশুর বাবা যত বড়ই হন, এখান থেকে আপনারও শিক্ষা আছে। খুঁজতেছেন জামাই বাবা কোথায়, মসজিদে শুয়ে আছেন, দূর থেকে ডাক দিলেন ইয়া আবা তরব, হে মাটিওয়ালা। হযরত আলী লাফ দিয়ে উঠে বসলেন, নবীজি নিজ হাতে পিঠের মাটিগুলো পরিষ্কার করে দিলেন যে জামাইয়ের গায়ে মাটি লাগছে।
এইবার কেউ হযরত আলীকে জিজ্ঞাসা করলে আপনার নাম আবু তরাব, আলী না আলী, আমার নাম আবু তরাব, মাটিওয়ালা, এই ডাক বেশি ভালো লাগে। আলী তো শুনলাম সারা জীবন। হযরত আলী ফাতেমা আরেকদিন গেলেন, নবীজি কম্বল গায়ে দেওয়া, শোয়ানো, পাশাপাশি শোয়া। নবীজি গেলেন, বললেন শুয়ে থাকো, মাথার কাছে বসলেন। জরুরি কথা ছিল, জামাই এবং মেয়ে দুজন শোয়া, পাশে বসে শ্বশুর মিয়া কথাবার্তা সেরে চলে আসলেন। সুবহানাল্লাহ, কি আখলাক! হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসলেন ঘরে, একটু উচ্চ বাচ্চ শুনছেন ঘরের ভিতরে। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে স্বামী হিসাবে, হিসাব তো দুইটা, নবী হিসাবে, স্বামী হিসেবে কোনো কথা বলতেছিলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল, একটা থাপ্পড় দিতে চাইছেন হযরত আয়েশাকে। নিজের মেয়ে নবীজি আড়াল দিয়ে রাখছেন, মানে থাপ্পড় দিতে দেন না, ধরতে দেন না। হযরত আবু বকর সিদ্দিক রাগ হয়ে বাইর হয়ে গেছেন, ফুলে টুলে। এইবার নবীজি হযরত আয়েশাকে বলতেছেন, কেমন হইল লোকটা থেকে যে তোমারে বাঁচাইলাম। সুবহানাল্লাহ। কিতাবুল মেজাহ, যে নবীও মজা করতেন, মেজাহ করতেন, সেই অধ্যায়ের মধ্যে হাদিস আনছে যে শ্বশুর মিয়াকে আবু বকরকে যে রজুল বললেন, লোকটা বললেন, এটাই মজা। কি লোকটা থেকে যে বাঁচাইলাম, কেমন লাগলো? লোকটা থেকে বাঁচাইছেন। ওইদিকে তিনি একদিকে সাহাবী, আরেকদিকে শ্বশুর, চলে গেছেন, অনেক দিন আসে না। আসছেন, আয়েশা দেখেন যে মাশাআল্লাহ খুব হযরত আয়েশা আম্মি জানের সঙ্গে নবীজির সম্পর্ক বড় মধুর। আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ সেই কষ্টের দিন তো আমি তোমাদের মাঝে আসছিলাম, আজকে মিষ্টির দিন একটু আমাদেরকে সাথে রাখো। তোমাদের দুইজনের তিক্ততা দেখে গেছিলাম, আজকে তোমাদের মধুর সম্পর্ক, সেটার মধ্যেও আমাকে শরীক করো। নবীজি বললেন, আমরা মিল হয়ে গেছি, মিল হয়ে গেছি, মিল হয়ে গেছি, আমাদের মিল হয়ে গেছে, মিল হয়ে গেছে। কত সুন্দর জীবন, কত পবিত্র জীবন, কত নূর ভরা জীবন, শিখার দৌলত কত কিছু এর মধ্যে আমাদের। ইয়া আল্লাহ! রাসূল বলেন, সিলমান কতাআক, যে সম্পর্ক ছিন্ন করে তুমি আগ বেড়ে গিয়ে তার সঙ্গে সম্পর্ক জোড়ো। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মাঝেও কি এরকম থাকতে পারে, ঠিক না? যে একটু দূরে দূরে থাকে। নবীজি বলে, সিল, তুমি আগে আগে যাও, সালাম নেয় না, তুমি দাও, দিতেই থাকো, দিতেই থাকো। হাদিয়া পাঠাইলে রাখে না, পাঠাইতেই থাকো। ওয়াফু আম্মান জালামাক, আত্মীয় হয়ে সে এমন কাজ করলো, দুশ্মনের ভূমিকা পালন করলো, ওয়াফু, মাফ করে দাও। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তুমি মাফ করো, আসমানওয়ালার কাছে মাফ পেয়ে যাবে। অল্প একটু মাফ করো, বড় মাফ পেয়ে যাবে। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, এবং যে তোমাকে অত্যাচার করে, কষ্ট দেয়, সে কাঁটা দেয়, তুমি ফুল দাও। সে গালিগালাজ পাঠায়, সে লোক লস্কর রেডি করে, তুমি আত্মীয় হিসাবে তার জন্য তোমার ভূমিকা ইহসানের ভূমিকা হোক। ইয়া আল্লাহ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আমিন এসে এক সাহাবীর ব্যাপারে জানায়া দিলেন। নবীজি ডাকলেন, বাপ বেটার সম্পর্কের মধ্যে একটু দূরত্ব। কি ব্যাপার? এখন বাবাকে জিজ্ঞাসা করতেছেন, আপনি আপনার ছেলের জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে যে কবিতাগুলো গুনগুন গুনগুন করে গাইছিলেন, সেটা একটু শুনান তো। সেই লোক তো অবাক, যে আমি আমার ছেলের অত্যাচারে একা একা ভাবছিলাম কি ছিল, যে তুমি যদি আমাকে পিতা হিসাবে সম্মান দিতে নাও পারো, আমি যদি সেই রকম তোমার অধিকার জিম্মাদারি আদায় করে নাও থাকি, হইতে পারে আমার ভুল হয়েছে,
আমি তো একজন মানুষ হিসেবে যতটুকু অপর মানুষ থেকে ভদ্রতা পায়, আমার সঙ্গে অতটুকু ভদ্রতাই দেখাও। পিতা হিসাবে আমার অনেক দায়িত্ব ছিল, পারি নাই, কিন্তু একদম অচেনা একজন মানুষের সঙ্গে তো একটা মানুষের সম্পর্ক আছে। হে সন্তান, আমি যদি তোমার থেকে অতটুকুন পাইতাম, আমি তো তোমার একজন প্রতিবেশীও, তুমি এই ঘরে থাকো, আমি অপর ঘরে থাকি। ইসলাম প্রতিবেশীর যে হকটা দিছেন, আমি যদি কমপক্ষে সে প্রতিবেশী হিসেবে ওইটুকুন হক পাইতাম। তোমার সেই দিনের কথা তো আমার মনে পড়ে, যেই দিন তুমি একটু অসুস্থ হইলে আমরা ভয় পাইতাম, রাত ভর জাগনা থাকতাম। এই জন্য প্রসিদ্ধ কথা আছে, মা বাবা হসপিটাল থাকতে সন্তানরা বাইরে দাঁড়ায়, দোয়া চায়, বলে হুজুর দোয়া করবেন, হায়াত না থাকলে আল্লাহ যেন নিয়ে যায়, আল্লাহ যেন ইমানের সাথে নিয়ে যায়, এটাই বলে। আর হসপিটালে যদি সন্তান থাকে, মা বাবা যদি বাইরে দাঁড়ানো থাকে, কখনো দোয়া চায় না আল্লাহ হুজুর দোয়া করবেন ইমানের সাথে যেন নিয়ে যায়, বরং দাঁড়ায় দাঁড়ায় বলে আল্লাহ আমার হায়াতটুকুন আপনি আমার সন্তানকে দিয়ে দেন। হসপিটালে মা বাবা থাকলে ইমানের সঙ্গে চলে যাওয়ার দোয়া করে, সন্তান থাকলে বলে না আল্লাহ আমার হায়াত থেকে একটু হায়াত দিয়ে দেন। সেই সাহাবী একা একা গুনগুন করছিলেন যে কত রাত আমি জাগছি, ছোট্ট একটা অসুস্থ হলে মৃত্যুর আতঙ্ক করতাম, না জানি আবার মরে যায়, পাগলের মতন ঘুরতে থাকতাম, কোথায় ডাক্তার, কোথায় চিকিৎসা, কোথায় তার খাবার। আজকে যদি আমার সেই পিতা হিসাবে সে হক তুমি আদায় করতে অপ্রস্তুত থাকো, ঠিক আছে, একজন ব্যক্তি মানুষ হিসাবেই করো, কমপক্ষে একজন প্রতিবেশীর হকই আদায় করো। এগুলো নবীজিকে আগেই জিবরিল আমিন জানায় দিয়েছেন। সন্তানকে নবীজি নসিহত করলেন। আরেকজন আসছেন বাবার নামে বিচার দিতে, আমার বাবা আমার থেকে এটা চায়, সেটা চায়, টাকা চায়, পয়সা চায়, বারবার চায়। বিস্তারিত শোনার পর নবীজি ওই সাহাবীর জামা এরকম ধরলেন, বুকের কলারে ধরার মতন ধরে বললেন, আন্তা ওয়া মালুকা লি আবিকা, এই বেটা তুই তোর মাল সবটা তোর বাপের, তোমারটা নেই, তুমি আসলে কোত্থেকে, তুমিই তো তোমার বাবার, এবং তোমার যাবতীয় সম্পদও তোমার বাবার, তোমার যাবতীয় সম্পদ এবং সম্পদের মালিক তুমি, সবটা মিলে তোমার বাবার। এই জন্য পিতামাতার হক অনেক অনেক অনেক। মুশরিকও যদি হয়, অমুসলিম হওয়ার জন্য যদি চাপও দেয়, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, মা বাপ দুজন মিলে মুশরিক হওয়া লাগবে, বেঈমান হওয়া লাগবে, নামাজ ছাড়া লাগবে, দাড়ি কাটা লাগবে। হয় না এরকম পরিস্থিতি? দাড়ি রাখতে পারবে না, নামাজ পড়া লাগবে না, এখন রোজা রাখার বয়স আসে নাই, এখন পর্দা করা লাগবে না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, খবরদার তাদের সঙ্গ দিবে না, এই কথা মানবে না, কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাককে নারাজ করে পৃথিবীর কাউকে রাজি করা জায়েজ নেই, কাউকে খুশ করা জায়েজ না। ফালা তুতি'হুমা, আল্লাহ পাক বলেন তাদের এই কথাটা মানবে না, কিন্তু শোনো ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন বাঁচবে তাদের সঙ্গে সদাচার করে যাবে, সদাচার করবে, খেদমত করবে, ওই তো সালাম কালাম খেদমত সাক্ষাৎ নুসরত সব করবে। আমার আপনার মা বাবা তো মুশরিক না, আমার আপনার মা বাবা তো মুশরিক হওয়ার জন্য আমাদেরকে চাপ প্রয়োগ করে না। মানুষ হিসাবে অন্তর থেকে ভালো চাইতে গিয়ে আমার আপনার চাওয়াটা একরকম, তাদের চাওয়াটা ভিন্ন রকম। খোঁজ নিয়ে জানবেন, তিনি মনে করেন ওইভাবেই ভালো হবে। যদি এও না হয়, তিনি একটা ভুল কথাই বললেন, সেই ভুল কথাটা মুশরিক হওয়ার মতন চাপের মতো না।
সে অন্যায় কথাটা আমাকে আপনাকে শিরিক করার জন্য চাপের মতন অত কঠিন না। মুশরিক হওয়ার চাপ দেওয়ার পরেও হলো ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সদাচার সুসম্পর্ক এবং কোনো অবস্থাতে তাদেরকে ধমক রাগ দেওয়া যাবে না, সেইটা কি এখন বহাল নাই আমাদের? যাদের ভুল হয়ে গেছে তারা তওবা করবে, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সঙ্গে সদাচার করা হয় নাই, নবীজি বলেন এখন তাদের জন্য দোয়া করবে, মাপ চাইবে, দোয়া করবে, মাপ চাইবে, দোয়া করবে, কিছু সওয়াব রেসানি করবে মা বাবার জন্য, আর আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহ পাক তার নাম নাফরমানের খাতার থেকে মা বাবার আদবওয়ালা খাতায় দিয়ে দিবেন। সেটারও তো ব্যবস্থা রাখছেন। কত বড় হক যে বাবা ইন্তেকাল হয়ে গেছে, বাবার বন্ধুদেরকে সম্মান করা ইসলামের হক, নিয়ম, যে তিনি আমার বাবার বন্ধু, চাচা না, চাচা তো বিশাল, বাবা তাদের সঙ্গে চলতেন, এইটুকুন সম্মান করা নবীজি শিখে গেছেন। আল্লাহ আমাদেরকে, যাদের মা বাবা আল্লাহ পাক রাখছেন তাদের খেদমত করার, যাদেরকে নাই আল্লাহ পাক তাদেরকে তাদের জন্য দোয়া করার তৌফিক দান করেন। সহজ দোয়া তো আছেই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক কথা আছে। ছোটবেলায় সন্তান যে চায় কোনো বাবার কাছে টাকা আছে কিনা, বাবা এটা দিতে পারবেন কিনা, বা সকালে একটা দিলেন এখন কি আরেকটা চাওয়া ঠিক কিনা, কোনো কিছু কি হিসাব নিকাশ করে সন্তান চায়? বাবার রোজগার কত এগুলো হিসাব করে চায়? তার যা মন চায় সেটাই চায়। তা আল্লাহ পাক সেই দিকে ইঙ্গিত করছেন, তোমার বাবা মা বুড়ো হয়ে গেলে ওই ছোটবেলার মতন তোমার কয় টাকা রুজি হয়তো সেটা দেখবে না, বাচ্চা হয়ে যাবে তো অত বুঝ জ্ঞান কমে যাবে, একটা কিছু চাইবে। তুমি সকালে একটা দিলে আরেকটা চাইবে, একটা বললে আরেকটা বলবে। তুমি তোমার ছোটবেলার কথা মনে রাখবা, তিনি তো তোমাকে সইছিলেন, আজকে তুমি সহ্য করো। তিনি তো সেদিন তোমাকে একদম মারবেন কাটবেন বলেন নাই, যতটুকু পারছেন দিছেন, বাকিটার জন্য আগ পর করছেন, সম্পর্ক ঠিক রেখে করছেন সব। বাবা বাবা ডেকে এটা না সেটা, আজকে না কালকে, আল্লাহ তৌফিক দিলে আবার আজকে তুমি এখন সেই পাটে যাও। তোমার মা বাবা যেন সিগার হয়ে গেছেন, তুমি যেন কিবার হয়ে গেছো, তুমি হয়ে গেছো বড়, পিতা মাতা হয়ে গেছেন সেই বাবু কি চায়, আমার বেতন কত, পাই কত, আব্বা কিছুই হিসাব নিকাশ করেন না, আজকে একটু বুঝাও নরম ভাবে। অথচ দোয়া কিন্তু এই দোয়া না, দোয়া হইল আল্লাহ কত কষ্ট করে পালছেন, কত সহ্য করছেন, আল্লাহ আপনিও সহ্য করেন। আমাকে যেভাবে লালন পালন করছেন আদর দিয়ে, আল্লাহ আপনিও আদর দিয়ে লালন পালন করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য অনেকেই অনেক কিছু করতে চায়, অনুষ্ঠান করে, তারিখ দিয়ে, জন্ম মৃত্যুবার্ষিকীতে, 40-এ, 3-এ, এগুলো ইসলাম এগুলো আমাদের কি শিখায় নাই, একটাও সুন্নত না। একবার সুবহানাল্লাহ বলে মা বাবার জন্য দেওয়া কোনো কঠিন কিছু না, দেওয়া যায় না? জীবিত হোক মৃত্যু হোক, একটা সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, কুল হু আল্লাহ হইলে তো 10 পারা, সূরা কুল হু আল্লাহ হইলে কয় পারা? 10 পারা, 3 বার হইলে 30 পারা। সে তো বিশাল দৌলত। 2 রাকাত নামাজ, একটু তিলাওয়াত, 2 টাকা দান, বললে হইলো, অনলাইন ডাইরেক্ট সম্পর্ক আমাদের আল্লাহর কাছে বললে হইলো, আল্লাহ এটা আমার আব্বাকে দিয়েন। সুবহানাল্লাহ। জেলখানার টাকা পাঠাইলে ভিতরে কি যা পাঠায় তা যায় না ছোট হয়ে যায়? ছোট হয়ে যায়। বাইরের থেকে 1000 পাঠাবেন, যার জন্য পাঠাবেন সে কত পাবে? যেখানে নিয়ম যা সেখানে তাই পাবেন, 1000 পাবে না। আপনিও যেতে পারেন না, সাক্ষাৎও করতে পারেন না। একটা মিডিয়া আছে, সেই মিডিয়াদের হাতে দিলে নিয়ম অনুযায়ী টাকা যেতে যেতে কি হয়ে যায়? ছোট হয়ে যায়। আল্লাহ পাক বলেন, তোমার আব্বা আম্মা যেখানে আছেন আমার কাছে দিলে আমি অনেক বড় বানায় দিয়ে দিই, আমি ছোট বানাই না। তুমি ছোট কিছু দিও, আমি অনেক বড় বানায় দিব। এজন্য অপেক্ষায় না থাকা। বার্ষিক অনুষ্ঠানের কাউকে চায়ের বিল দিয়েও দেওয়া যায়, চা খায়, ওই চায়ের বিল 5 টাকা দিয়েও মা বাবার খেদমত করা যায়। কেউ গরিব মানুষ হোটেলে খায়, ওই হোটেলের বিল দিয়েও তার মেহমানদারি করা যায়।
দেশ গ্রামে কোনো মুরব্বী বসে আছেন, তাকে 5 টাকার চা 5 টাকার বিস্কুট দিয়েও মনে মনে নিয়ত, আমার আব্বা তো নাই, আল্লাহ আপনি এই সবটুকুন আমার আব্বার কবরে দিয়েন, মাকে দিয়েন। 10 টাকার মেহমানদারি, 20 টাকার মেহমানদারি, অনেক রকমই করা যায়। আমরা পড়ে গেছি রুসুমের ভিতরে, হুজুর লাগবে ইত্যাদি ইত্যাদি করা লাগবে, মা বাবাকে স্মরণ করবে। আজকে করবে না, আজকে বলতেছে আব্বার জন্য দোয়া করবো ইনশাল্লাহ পরশু। আব্বার জন্য আগামী পরশু কি করবে? দোয়া করবে। অথচ এত কথা না বলে যদি বলতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমার আব্বার কবরে দিয়েন, রব্বুল আলামিন বলে আমি এক্ষুনি পৌঁছাইতেছি। সেই ছেলে এখন বলতেছে পরশু দিন ইনশাআল্লাহ আব্বার জন্য দোয়া করব। আল্লাহ আমাদেরকে পিতামাতার যে হক আল্লাহ পাক তার কালামে, নবীজি তার হাদিসে বলছেন, আমাদেরকে সেটা উপলব্ধি করার এবং সেই অনুযায়ী মা বাবার সঙ্গে সদাচার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।